ইরান যুদ্ধ থেকে বের হওয়ার আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে জড়িয়ে শুধু নিজেই বিপদে পড়েননি, বরং পুরো যুক্তরাষ্ট্রকেই ফেলে দিয়েছেন মহাসংকটে। একদিকে যুদ্ধের আকাশচুম্বী খরচ আর অন্যদিকে বাজারে নিত্যপণ্যের বাড়তি দাম, সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে চরম হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। ট্রাম্প ইরান যুদ্ধে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলেছেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছেন বলে মনে করেন মার্কিন সিনেটের নেতা চাক শুমার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করেছেন। এক্স বার্তায় শুমার বলেন, ডোনাল্ড ট্রাম্প একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন যেখানে তিনি হেরে যাচ্ছেন এবং এখান থেকে বের হওয়ার আর কোনো পথ তার জানা নেই। ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে শুমার যোগ করেন, ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা উচিত এবং তিনি যে ক্ষতি করেছেন তা মেরামতের কাজ শুরু করতে হবে। গত মার্চে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই কমপক্ষে $1130 কোটি খরচ হয়েছিল। এদিকে যুদ্ধের জন্য অর্থ জোগাড় করতে ট্রাম্প প্রশাসন প্রতিনিয়তই কংগ্রেসের আইন প্রণেতাদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে, যেখানে প্রায় সময়ে যুদ্ধের খরচ নিয়ে তোলা হচ্ছে নিত্য নতুন প্রশ্ন। ফামিহা সুরবর্দী, সময়ের আলো।